ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগানে আবারও উত্তাল রাজপথ। সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবিতে সামাজিক আন্দোলন ও বিভিন্ন সংগঠন টানা ৬০ দিনের কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে শক্ত অবস্থান জানিয়ে দিয়েছে। জাতীয় প্যান্থিয়নের সামনে জড়ো হয়ে তারা শপথ নেয় শান্তি রক্ষা করবে, লড়াই চালিয়ে যাবে আর যে কোনো মূল্যে মাদুরো দম্পতির মুক্তি নিশ্চিত করবে। ভেনেজুয়েলার ক্ষমতাসীন ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির সামাজিক আন্দোলন বিষয়ক সম্পাদক হেক্টর রদ্রিগেজ ঘোষণা দেন, আগামী আদালতের শুনানি পর্যন্ত দেশজুড়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে লাগাতার আন্দোলন চলবে। তার ভাষায়, আগামী ৬০ দিন হবে উত্তাল আন্দোলনের সময়, যেখানে ঐক্যবদ্ধ সামাজিক শক্তি দিয়েই কাঙ্ক্ষিত ভেনেজুয়েলা গড়ে তোলার পথ খুলে দেওয়া হবে। সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, শুধু কারাকাস নয়, প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্তে মিছিল হবে, রাজপথ ছাড়বে না তারা। তাদের দাবি, ভেনেজুয়েলা মাথা নত করবে না, দেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেই এগোবে। চলতি বছরের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চালানো এক অভিযানে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয় বলে দাবি করেছে ভেনেজুয়েলা। এই অভিযানে কারাকাস সহ রাজধানীর আশপাশের কয়েকটি রাজ্যে হামলার ঘটনা ঘটে। ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনোর দাবি, অভিযানে অন্তত ৮৩ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, আটক সাবেক প্রেসিডেন্ট আর রাজপথে ঘোষিত দীর্ঘ আন্দোলন, সব মিলিয়ে ভেনেজুয়েলা এখন নতুন এক রাজনৈতিক সংঘাতের মুখোমুখি। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।